আজকে সকালের জন্য রান্না হবে রুটি আর মাংসের তরকারি। আর দুপুরে হবে পালং শাক, আলু আর ছোট মাছ, কাচ্চি মাছ দিয়ে রান্না। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সকালে উঠিয়ে আজকে আমার কোনো কাজ নেই। আমি সকালে উঠিয়ে রান্না করে চলে আসছি রুটি বানার জন্য। আর বড়মশাই সব ধরনের কাজ মানে ঝাড়ু, বিছানা গোছানো সবকিছু সে আজকে করে নিছে। এর জন্য আমি সোজা রান্না করে উঠছি। এখান থেকে রুটি দেখেন, রুটি ডুলবো। কারণ ছেলের টিফিন টাইমে আমি যাব, যার কারণে খুব দ্রুত গতিতে করার চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি রুটি ডলে। 11টায় যেহেতু টিফিন টাইম, যার কারণে আমাকে আগেই বের হতে হবে। আর এদিকে দেখেন আমি কত দ্রুত মানে রুটিগুলো ডলে নিচ্ছি। এভাবে এক এক করে আগে রুটিগুলো ডলে নিতেছি, যাতে পরবর্তী মানে ভাজার জন্য সুবিধা হয়। আর একটা একটা করে ডলে দিলে অনেকটা সময় লাগে, আমার কাছে মনে হয় আবার ঝামেলাও লাগে। এই যে এখন দেখেন আমি রুটিগুলা মানে শাক দিয়ে তুলে নিব। এই যে একটা একটা করে শাক দিতেছি। এই যে দেখেন, আসলে আজকে ছেলের কাছে যাবে কারণে ছেলে সকালে উঠে নিজে রেডি হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি উঠিনি সকালে। হঠাৎ রাত মানে ঘুমের ঘোরে স্বপ্ন দেখতেছি, মানে একটা বাজে স্বপ্ন। যার কারণে চিন্তা করলাম না, ছেলেকে নিয়ে যখন বাজে স্বপ্নটা দেখলাম তখন ছেলেকে একবার দেখে এসে টিফিন টাইমে। আর এদিকে দেখেন আমার রুটি শেখা শেষ হয়ে গেছে। এই যে মাংসের তরকারি, কালকে রাত্রে মাংস রান্না করছিলাম, মুরগির মাংস। সেই রান্না কিছুটা তরকারি মানে বাকি আছে, যার কারণে ভাবলাম যে রুটিটা হলে রুটি দিয়ে এই তরকারি খাবো। আর এদিকে আমি ভাতটাও মানে ভাতের চালটাও ধুয়ে রেডি করে যে ভাত উঠাই দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আবার ছোট ছেলে মানে ওর বাবা খাইতে দিছি, ওর বাবা। আর এর মাঝে আমি আবার মানে চেঞ্জ হয়ে পরিষ্কার হয়ে মানে ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। এখন দেখেন আমি ছেলের স্কুলে টিফিন খুঁটে তারপরে আমি চলে গেছি বাজারে। বাজার থেকে কাকসি মাছ আর অনেক কয়েক প্রকার শাক নিয়ে আসছি। পাট শাক নিয়ে আসছি, হেলেঞ্চা শাক নিয়ে আসছি, আর আপনার কলমি শাক আর পালং শাক নিয়ে আসছি। কারণ কাকসি মাছ দিয়ে পালং শাক আলুর তরকারি রান্না করব। একটু রস টস করলে অনেক মজাই লাগে, যার কারণে এটাই আজকে করব। শাক অনেকদিন থেকেই খাওয়া হয় না। এখন আমি এই যে শাকগুলা কেটে কুটে রেডি করে নিতেছি। আর বড়মশাইয়ের আবার অফিস আছে, যেহেতু দুপুর 2টায় সে আবার খেয়ে অফিসে যাবে। সময়ও নেই, 12:30টার মতো বেজে গেছে। আর এদিকে কি করব, তাড়াতাড়ি করতেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করে দিতে পারে, ও খেয়ে চলে যেতে পারে। এই যে মাছগুলো এখন ধুয়ে নিতেছি, বাকি শাকগুলো আমি মাছি নিয়ে বড়মশাই আবার মানে উঠে গিয়ে ছেলেকে করে মানে রেস্ট নিয়ে পরে ও যা বাকি শাকগুলা মানে বাঁচতেছে। আর এদিকে আমি এই যে মাছ মানে কিছুটা মাছ আমি ধুয়ে নিলাম আর কিছুটা রাখি দিছি, যে পরে করবো, আগে তরকারিটা রান্না করে নিই পেঁয়াজ মরিচ জিরা সোমবারে দিয়ে। এখন আমি শাক মানে আলু আর আপনার পালং শাক এটা এখন দিয়ে দিব। এই তো নাড়ানাড়ি করে একটু ঢাকি দেবো। তবে কালো জিরে থাকলে ভালো হয়, কিন্তু কালো জিরে আমার শেষ হয়ে গেছে, যার কারণে এই যে লবণ হলুদ মরিচ যা আছে দিয়ে দিলাম। পরে একটু আদা আর একটা জিরা বাটা দিয়ে মানে দিয়ে দিলাম। তরকারি প্রায় যেহেতু ঢাকা দিয়েছি, যার কারণে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। রান্নাও প্রায় শেষের দিকে। একটু জল দিলাম, দিয়ে একটু জাল করে নিয়ে যখন একটু হবে তারপর মাছগুলা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসবে, অনেক সুন্দর। এই তো ফাইনালি আমার রান্না